এটা ফের কেন নাম্বার দিলিতে কাহা নাগে যাবাই হবে এ মায়া গে মায়া আইছি গে বস বস নাতে আদেক এটা নিশু নয়া নিশি ভালো করছে দেখলে ফুলে ফুল এমনি ফুললা নিশু কেনে ফুলের সেন্টে আসে ফুলের সেন্টে মই আসি আরো জিনিস নিশু চোখতেই নাগে না দাঁততেই নাগে চোখে মুখে নাক বেতি চোখে ফোন দেওয়া চোখে এই নাগের ঘোড়ার মতন উঠাইস পারিস কেনে ফোন করবা কইছি কেন নি ফোন করিস আইতে মোবাইলটা নিয়ে আইছি ইন্না মোবাইল না দেখি না মুখ গেদরা না গেছে গেদরা এত সার্ভিস ও হচ্ছে গেদরা তা তোর মোবাইলটা কেন তে ওই নঙ্গে মোবাইল তুই খুদি ও আয়না খা কেন ফেরায় না খা দেখি আচ্ছা কেন খচবে এন্ড না গে ওইখানে এন্টেনা কহে এখানে তো টাওয়ারটা মাঝে মাঝে না আসি যাই করবে ও ও ও ও ঢুকলা ঢুকা করছে এসা করবে বড় মোবাইলের দাদা বড় জ্বালা কি জ্বালা ছোট মোবাইল বলে চটাং করে হেলো কই হ্যাঁ হ্যাঁ বড় মোবাইল আর খট্টিক খানা কই ভাই কেন কথা দে আর দেখ কইছ কিবা ঘন ঘন আসিস না তোর ব্যাপার কি ওগে কি কই ভয়া ওই দিন দে গল্প করে বাড়ি দিনুনি জানা তো ভাই চকি খানা সুতিনু এগুলা নিন্দে নিধরে হেল খানাতে হয়ে গেল দেখছো দুইটা বাজে গেল তারপর নিন্দরি আর স্বপনে তো খালি তোকেই দেখে চুকে এই দেখা পাচ্ছি হ্যাঁ তারপর কি হইছে তারপর তো ভাই তুই বলে গেল আসলো ভাই আসিন চকি খানা তো নাই বসলো বুঝি বস বস তা তুই এলাবের কেন করছিস কেন করছো কে হাত খান বলে উঠায় দে জুমোর উপর মুখ বলে পুতলার মতন হিতিতে এনে করছি আর গড়বড়ি করতে করতে আর চকি খান্দে ধাপাং করে মাটি খানা পড়িয়া গেল আর জাদু পায়া দেখছো কাহা তুই কোল মানুষ গড়বড়া পড়িয়া গেল বাবা তোর তো ছাড়ি পরি দিয়েছে পুরানকটা ধরবে কেচো লাগে কেদে আসি নিয়ে ছাড়ি দিছি তুই ছাড়ি দিছি করছিতে কহো ওর নাম মই যে হল রাসের হার মই যে হল দাদু রস दिन दिन बुढ़ा है कानलाओ मोर मोटा है कहा भालो करे बुझा बानुगे खाली बुझा बाचू की जे डूबाया की डूबाया
বাহিনী পারু মনটা খালি আংচাং আংচাং করছে একলা চমকের মতন মুখ টানিয়ে আনিল গে যখন চমকের মতন টানিয়ে আনিল যখন আসিল তাহলে না মহ কই ভাষা আইবে কি ফের কইব গে তাহলে শুনে ইও না কি কথা কহিল মায়া উখান উঠিল মোর দিয়া ও কথা শুনিয়া হনুকে পাগলা পালো বুঝা সুজা করলাম আসি ফুলের মধু খাবো না মুখ খাবো খাইস কহিতে কহিতে একলা বাথরুমের ডানাত নিয়ে যাচ্ছি গো যাচ্ছি ভালো করেছি হ্যাঁ দেখা পাচ্ছি চারা পাকা ডং ডং ওহো আইলা টাটিলা উড়ি ধরে গেছে জল পড়লে তা ঝরত করে পড়বে একলা বং বং হয়ে যাবে গে আন্ধকারা টিন ঠং ঠং ওখান তো ভাঙ্গা গেছে টিবলটা যখন বাজাতে ঠক ঠক করছে হিলেছে ঠিক করবা হবে ঠিক করবা হবে হ্যাঁ আই দেখো না জিনিস দাদা আরে টাটিলায় আন্ধকারা টিন খানা টিবলটা হিসাব কিতাব করে রাখিস মুঝে মোদা তো আসক চাই ঠিকানা পয়সা লাগবে কইম কি দেবে কইব হিসাব কিতাব করে দেয়া দিছি চাই ঠিকুনা বেশি নাই আচ্ছা কত কি বাকি 1.5 লাখ 1.5 লাখ এইটা চাই ঠিকুনা 1.5 লাখ যদি চাই ঠিকুনা ভেল্লা হইলে কতলা হবে আগে অতলা টাকা আনো কেনি কতক্ষণ আইনছি 50,000 নিয়ে বাইরে হইছি ওই লাইন নিব কতক্ষণ আইনছি ওই লাইনে আচ্ছা দেখছো এটা পকেটে টাকা গেল ও আচ্ছা বাকি হল গে আনেছি ছাচ্চা করি 50,000 নিয়ে বাইরে হইছি তোর বিশ্বাস হয়নি তাহলে তুই কি কথা তুমি চুরি কইছো ওকে উঠে এখানে বাজার নাই বাজারখানে আসিয়া ঢুকিনু বাজারখান থেকে চার দোকান চাহা দিবা কোনো খাচ্ছি দেখুন চার দোকানটার গড়গড়ে এত ভিড় ওকে চামিনের দোকান মুনিহারি দোকান 20 জন বেড়েছে 50 জন বেড়েছে একটা হীরা হিরি ঠেলে কি দিয়ে নিবা যাচ্ছে দেখছি বেলা চলে যাচ্ছে পয়সা দিনু যাবা হবে তপ করে খালি এই জোরে আছে পাছা মুখা হয়ে গেল এলা ফুড়িয়া গে কেউ নিকলা হ্যাঁ হ্যাঁ বলা যেসে মুখ বুঝাস না আচ্ছা নাই বুঝা 50 20 30 হলা তোর হেরাইছে হেরাইছে কোনো ব্যাপার নাই তোর কিছুই নি নাই তো নয়া নয়া ভালোবাসা লাগলা যে রকম সেটা শুনবো কোনো ব্যাপার নাই এই ব্যাপারতে মুখ তো টাকা নাকবি জানিয়ে যা হ্যাঁ চাচু পেহাটা তো ডুবিয়া গেল চাইতে মোর বেভান আস্তে মোর শান যাইতে আস্তে দিন আর রাত খতম
ওকে বেলাটা ডুবে গেল যাইতে বেবানবে আসতে শান হবে তো মুই কি কহছু আজকে যখন আছো আজকে থাকুক কালকে যা অবদিন কা দিবস এদুর থাকবো তুই হঠাৎ দেখা পাচ্ছি মোড়ে একনা খন্ডকে যে সে কইবে কি কইবে মুই তোর দাদু তা কুটু মাসলা কেদুর থবো এটা বুদ্ধিছে কি? তুই ঘন্টা থাকি তুই ঘন্টা থাক না পাহারা দিন নাই গে মো ঘরটাতে তুই আদেগুলা কথা নাই শুন দুটা দিন পরে দিল দুদিন পরে দিল হবে তুই মোড়ে এখন নম্বরটা নিবে ব্যাংক খুলাইছি ব্যাংকটা কেদুর হাইলাগঞ্জ না রায়গঞ্জ না ইটাহার কেন খালি রায়গঞ্জ ইটাহার ব্যাংক খোলাম মই কেদুর খুলাইছি একটা কষ্ট করে দূরে যাব আচ্ছা কত দূর ব্যাংক দাদা আমার কলকাতা দমদম মার্কেট কলকাতা দমদম মার্কেট ভাবে ঘুরায় হবে কেন কলিকাতা তো দেখু নাই মইনি দেখলে কি হবে পাড়া নোকলা দিয়েছে আমাকে দেখতে হবে পয়সা খরচা হবে আচ্ছা কলিকাতাতে যাম গাড়ির চাইলে আমার মাথা ঘুরছে ট্রেনের যাম কেদুর নাভি কেন যাব সোজা দক্ষিণ মুখে চলে যাব তারপরে 1 কিলোমিটারের মতন হ্যাঁ ওনা জানে তিনটা রাস্তা আছে কেন পশ্চিম দিয়ে যাব কত খান 1/2 কিলোমিটার আচ্ছা কেন ওনা জানে জিজ্ঞাসা করবো দুইটা হোটেল আছে দুইটা হোটেল আচ্ছা হোটেলটার নাম সুন্দরী হোটেল মধুচক্র হোটেল সুন্দরী মধুচক্র বাবরে নামটা খুবই ভালো জানে জিজ্ঞাসা করবো কি আর কিবা ব্যাংকটা কোনটি লাগে আর কিবা সুন্দরী হোটেল জানে ভাত খাইস না নেবে 200 টাকা নিরামিষ খাবো তো ভাত না ফেলাই 200 টাকা নিরামিষ হ্যাঁ ভাত লাভের ফালাই দিবা হবে এটা ফের কেন হোটেলের নামটা ফের সুন্দরী দেখতেই সুন্দরী বিজি বিজি পকা আর মধুচক্র হোটেলে ভাত খাবো হ্যাঁ মায়াটা কিন্তু দেখতে কালো তারপরে রান্না কিন্তু ভালো কালো মেয়ে রান্না ভালো তারপর 5000 টাকা নিরামিষ ভাত লাই কথা 5000 নিরামিষ আমি শুনি আচ্ছা আর যদি খাইতে খাইতে অত টাকা নি থাকে যখনই লিখবে তখনই কব মায়া তোর খাতা খোলা আছে তাহলে আমার বেশি ভালো কলিকাতা যখন যাম মুই যখন দেখু কেনি তা 60টা দিন হোটেলটা খামার থাকমার ঘুরিয়া দেখি আর টাকা যদি চাইবা তাহলে কই মায়া আচ্ছা নাম্বারটা দে তো এখন নাম্বারটা নাম্বারটা দেখো চাটাং চাটাং করে কি নাম্বারটা দেখো কি তাহলে মেলায় গেলে লেখা পড়া কথা ছিসকে मैं आगिला 8 पास জানিস নাই পারবো পারমনি তুই ফের কত হালকা সবাই জানে আমি ফার্স্ট ইয়ার ফার্স্ট ডিয়ার বাবা মোট টাকা অনেকখান বেশি ওখানে বেশি আচ্ছা আগিলা যখন লেখাপড়া তুই চেষ্টা করেন ইংরেজি তো কইম না বাংলা তো কইম আগে হামা যদি বাংলাতে কহিতে মেনা চলতে ইংরাজিতে লিখতে দুইটা কহে তোরা কইবা আরে কটকট করে লিখিস আহা পৌঁছু কহ শুনিস কহ 980053574076065934929530 এতটা নাম্বার 40টা নাম্বার 30টা নাম্বার 30টা কাহা 40টা তো দেখেছি কোড নাম্বারটা বাকিছে ও আচ্ছা কো তাহলে অটো কইবা কো হবেনি তাহলে ফের করাতে কত শুনিস কো 980053589674076065 97349295308016434303 এইবার জমি থাকিস তোর সঙ্গে আমার আরো গল্প আছে ছাগল না ভেবাছে আরো গল্প খালি আছে? ঘাস দিয়ে আসে আচ্ছা থাকি ওই ভালো থেকে সুখে থেকে সবই আসবো বাড়ি দেখা হবে হবেই হবে এখন আমি চলে যাই যেদে বাই বাই এইরকম চেহার দেন জোয়ানি হয়তো কতটা বাঁধাল দেন চেহার দেওয়া হবে খালি উঠি মনে কান্টার ডাল মাছি ঢুকলে ভন 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 করছে ছাগল ঘাস দিবা গেল আয়দি ঘাস দিয়া থাকিনু বসিয়া হ্যালো অবশ্যই ভদ্রমন্ডিগণ প্রধানের অভিনয় শুনে ভূষণ সরকার ও শঙ্কর সরকার 50 টাকা দান করলেন আর আমাদেরও হরিমণ্ডপ ঘরটা উঠেছে কিন্তু ছাদ আর গম্বুজ হয়নি তাই জন্য অনুরোধ করছি এই প্রধানের কাছে যদি গম্বুজটা হয়ে যায় হ্যাঁ হ্যাঁ হবে হবে
ভালো লাগছে না। আমার স্বামী কিছুক্ষণের জন্য বাড়িতে এলো, এসে আমাকে ক্ষণিকের সুখ দিয়ে আবার চলে এলো ডিউটিতে। কি করব, মানুষটা যতক্ষণ আমার কাছে থাকে ততক্ষণ ভালো লাগে, আবার যখন ডিউটিতে চলে যায় মনটা ভীষণ খারাপ হয়ে যায়। বাড়ির কাজকর্ম সব পড়ে রয়েছে, আর কোনো কাজ করব না, কিছুক্ষণ বিশ্রাম করি, বিকেল হলে বাড়ির কাজ করব। এই তো সেই বিষ্ণুপুর গ্রাম। এটাই বুঝি মোর দিদির বাড়ি হবে। মোর মা মারা যাওয়ার আগে মোক কইছিল, বাসন্তী তুই তোর দিদির বাড়ি যাইস বেটি, মোর অবর্তমানে তোর দিদি হচ্ছে তোর মায়ের মতো। তোর দিদি বিপদে আপদে তোকে সাহায্য করবে। আরো কইছিল বিষ্ণুপুর গ্রামের সবার বাড়ির থেকে বড় বাড়িটা বলে মোর দিদির বাড়ি। মুই ডাকে দেখো, মোর দিদির বাড়ি হলে মোর দিদি মোর ডাকে নিশ্চয়ই সাড়া দিবে। দিদি, দিদি পারেছিস দিদি? কে? একবার দুয়ারখান খোলা না দিদি। কে আমায় ডাকছো গো? মই তোর বহিন বাসন্তী। বাসন্তী? একবার দুয়ারখান বাসন্তী বহিন তুই? দাঁড়া বহিন, দাঁড়া, মই দুয়ারখান খোলা দিচ্ছি। বাসন্তী তুই? দিদি বাসন্তী বহিন, থাক বহিন থাক। আয় না বহিন, আয় ভিতরে তাই, বসিস না। বাসন্তী, এতদিন পর এখন তো দিদির কাছে তুই ফর্ম পালি বহিন, এতদিন পর। তুই তো তাহলে ফর্ম পাইস দিদি, তুই তো ভুলে গেছি আমাক সবাকে। মা মারা যাওয়ার আগে কতবার তোর কথা কহিল, তোকে দেখবার জন্য খুবই ছটফট করেছিল। একবারের জন্য যদি তোকে দেখা পালো হয় তাহলে রাতটা শান্তি পালো হয়। বাসন্তী, থাক সেসব কথা, ওই কথাটা কয়ে আর কি হবে। আচ্ছা দিদি, তুই বল? কিরকম ছিস? তুই ভালো ছিস তো? হ্যাঁ বাসন্তী, মুই ভালো ছো বহিন, মুই খুবই ভালো ছো। তোকে দেখে নেই তো বুঝা পাচ্ছ। হ্যাঁ দেখ না, মোর কত বড় বাড়ি, বাড়ির দুয়ারটা দেখলো না, দুটা গাড়ি, ওই গাড়িলাম আমারে বহিন। মোর শরীরটা দেখে কত গয়না। তোর বহুনো মুখ খুবই সুখে রাখছে, আর কেনলি রাখবে জানিস বহিন? তোর বহুনো যে এখন চাকরি পাইছে। চাকরি করে? হ্যাঁ। তুই খুব ভালো দিদি। তবু মুই তোকে একটা কথা জিজ্ঞাসা করবো চাচ্ছ। কি বাসন্তী? এতদিনের পথ কষ্ট করে যখন মুই আইসু, মাও যখন আমার নাই দিদি, কি বল? টাকা পয়সা ধন দৌলত থাকিও কিছু কিছু মানুষ এমন ছে মনের দিক থেকে কিন্তু সুখী নাই। ওটাই কহছ, তুই মনের দিক থেকে সুখী ছিস তো, খুশি ছিস তো? বাসন্তী, জানিস বহিন, সব মানুষের জীবনে সুখ দুঃখ নিয়েই কিন্তু সংসার। কি করি, ভালো মন্দ নিয়ে নিয়ে থাকবো হচ্ছে বাসন্তী। আচ্ছা বাদ দে, ওই লাগাই থাক। তুই কো তো, মোর কথা মেলায় শুনলো, তুই কিরকম ছিস? তোর কথা কো। মুই ভালো নাই দিদি, ভালো 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 নাই। কি হচ্ছে বাসন্তী? মোর কপাল ভাঙে গেছে দিদি। কপাল ভাঙি গেছে? মোর স্বামী পুলিশে ধরে নিয়ে গেছে। পুলিশ? হ্যাঁ দিদি, বাসন্তী, পুলিশে ধরে নিয়ে গেছে। তোর স্বামী তাহলে নিশ্চয় কোনো খারাপ কাম করছে বহিন? না দিদি না, পৃথিবীর সবাই বিশ্বাস করলো, তুই অন্তত বিশ্বাস করিস না। মোর স্বামী খুবই ভালো। বাসন্তী, মোর স্বামীর মতন মানুষই হয় না, একেবারে সাদা সিধা সহজ মনের মানুষ। তাইলে কেন ফের পুলিশে ধরে নিয়ে গেল বহিন? ভাষায় দিছে দিদি। ভাষায় দিছে? হ্যাঁ, আমার বেলডাঙ্গা গ্রামের ঘুটু প্রধান নামে একটা লোক, ওই ঘুষকু নামে একজনা খুন করে হেনে খুন? মোর স্বামীর ভাষায় দিছে দিদি। বাসন্তী, হ্যাঁ দিদি, মোর স্বামী বর্তমানে থানা। তোর স্বামী থানা? তো তুই তুই এখনো থানা যাসনি? কৃষ্ণ দিদি। কৃষ্ণ? হ্যাঁ কৃষ্ণ। থানার দারোগা বাবুর হাতে পায়ে ধরে কতবার কান্দে কান্দে কইনু যে মোর স্বামী খুন করেনি। দারোগা বাবু মোর মুখের কথা বিশ্বাসই নেই করে। বিশ্বাস করেনি? আর মোক কি কহে জানিস কি দিদি? কইছে বাসন্তী? এক সপ্তাহের মধ্যে মুই যদি 50,000 টাকা দিবা পারো তাহলে বলে মোর স্বামী ছাড়ি দিবে, আর যদি না পারো তাহলে বলে মোর স্বামী কোর্ট চালান করে দিবে দিদি। হাই কি মা,
50,000 টাকা, 1 লাখ টাকা তুই কেদুর পাবো বহি, কেদুর পাবো তুই 1 লাখ টাকা? ওই তানে তুমি তোরঠি না এসছো দিদি। মোটি না হ্যাঁ তোরঠি না, তুই মোক 50,000 টাকা দে দিদি। তুই তো জানিস আজকে মোর মা বাপ নাই, আজকে যদি মা বাপ থাকলো তাহলে আমরাই দিল হয়। তুই মোর মায়ের অবর্তমানে মা, বাসন্তী তুই ছাড়া মোর কেউ নাই দিদি, বহি, মোর কেউ নাই। বাসন্তী 50,000 টাকার মুখ কোনোদিন দেখিস বহিন? 50,000 টাকা কি কোনো টাকা? এই 50,000 টাকা কামাই করবা গেলে না মাথার ঘাম পাওত ফেলবা হয় বহিন। হ্যাঁ দিদি, 50,000 টাকা অনেক টাকা, ওই জন্য তুমি তোর ঠিক আইসু, তোর কোনো কিছুর অভাব নাই দিদি। তুই এমনি নাই দিবা চাচ্ছি তো, মই বুঝা পাচ্ছ তোকে দেখে। তুই মোক ধার হিসাবে দে, মই তো কথা দেছ মোর স্বামী ছুটবার পর মই তো টাকালা শোধ করে দিই। শোধ করে দেবো? মই তো টাকালা নাই। আচ্ছা ঠিক আছে, তোরে কাজটা হইল। আচ্ছা তার আগে কত মোর টাকাটা তুই কেন করে শোধ করবো? মই মই তোর বাড়ি কাম করে দিই, বাসন্তী সারা জীবন কাম করে দিবি। না বাসন্তী, আজকাল 5 টাকা কামাই করবা গেলে কত খাটনি করবা হয়, আর 50,000 টাকা তুই মোর বাড়ি কাম করে শোধ করবো? পারবো না বসে। আমরা দুজনে কাম করে দেবো না দিদি। বাসন্তী না, ওই লেখাটা কইস না। মোর কথাটা শুনে তুই মোর ছেলেতে 1,000 টাকা নে, 2,000 টাকা নে, মুই তোকে দিন, কিন্তু 50,000 টাকা মুই তোকে নাই দিন বসি, মুই তোকে নাই দিন। কেনে দিদি, তুই তো এলা কইল তোর বলে কোনো কিছুর অভাব নাই, তোর বড় বাড়ি, তুই দুইখান তোর গাড়ি, সোনা দানা টাকা পয়সা তোর অনেক ছে। তোর মতন মানুষ এটিনে 50,000 টাকা কিছু না। বাসন্তী মোর মতন মানুষ এটিনে 50,000 টাকা অনেক টাকা দিদি। বহিন মুই এতলা টাকা কে দূর পাম দিদি, মুই কে দূর পাম। বাসন্তী মুই তোর পা ধরে কইছি দিদি, বাসন্তী মুই বড় আশা নিয়ে এসছি, তুই মোক টাকা দে দিদি। মুই তোর টাকালা তো নাই খাম, মুই তোর বহিন না, মুই তোর কথা দেছি, তোর টাকালা মুই যেরকম করেই হোক মুই শোধ করে দিই। ও ঠিক বাসন্তী দিদি আজকে যদি তুই মোক টাকা না দিস তাহলে মোর চরম ক্ষতি হয়ে যাবে দিদি। ক্ষতি হয়ে যাবে? হ্যাঁ মোর ক্ষতি হয়ে যাবে। ওই বড় কষ্ট করে তোর ঠিক আসছি, তুই মোর শেষ ভরসা। তুই টাকা না দিলে এই ছোট ছোট নিয়ে নেবো, পুকুরের জলে ঝাঁপ দিবা হবে, আর না হলে আমার গাড়ির চাকার তলাতে মাথা দিবা হবে। চুপ কর বাসন্তী, চুপ কর, চুপ কর বহিন। ওই লেখাটা কইস না বাসন্তী, ওই লেখাটা কইস না। কেন তুই মোরা কে মোর বাড়ি মুই তাহলে কি করব? বাসন্তী টাকা দে দিদি, চুপ কর, টাকা দে। কান্দিস না। ঠিক আছে, তোর টাকা লাগবে তো মই দিন তোর টাকা বহি, তোর দিদি দিবে তোর টাকা, কান্দিস না। তুই বসি বহি, তুই মুখ ছেঁচা করে দিব দিদি। মই তোর ছাঁচায় টাকা দিব বহি, কান্দিস না। এনা বস, মই এক্ষুনি তোর জন্য টাকা আনেছি, বসিস বহি। ওই জানো মোর দিদির মনটা খুবই ভালো, মোর দিদি যদি আজকে না থাকিলে তাহলে মোর কি অবস্থা হলো। ওই কে তোর বারোই এতলা টাকা। হে ভগবান, তুই মোর দিদি সব দিক থেকে ভরপূর্ণ করে রাখিস ভগবান, তুই ওকে সবসময় হাসি খুশি রাখিস। মোর দিদি মোর মায়ের মতন। বাসন্তী এই যে দেখ বহি, মই তোর তানে টাকা আনিছি, ইনা 50,000 টাকা ছে, 1 টাকাও কম নাই। দে দিদি দে, মুখ টপ করে যাওয়া হবে। দাঁড়া বাসন্তী, টাকা লাগতো মই তোক দিন, তোক দিবার তানে আনিছি, কিন্তু তার আগে মই তোক দুটা কথা কহিম বহি। কি কইব কো না দিদি। জানিস বাসন্তী, এই যে দেখ, এর নাম কিন্তু হচ্ছে বহিন টাকা। এই টাকাই কিন্তু এমন এই জিনিস বহিন, এই টাকাই কিন্তু মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক রাখে, ফের এই টাকাই কিন্তু সেই সম্পর্ক ভাঙে বহিন। জানো দিদি, এই পৃথিবীর টাকা ছাড়া কিচ্ছু নাই, কিন্তু মই তোর বহিন না, মই তো কথা দেইছু তো, মই তোর টাকা নাই খা, মই শোধ করে দিন, বিশ্বাস কর। বিশ্বাস? আজকে তুই বিশ্বাসের কথা কইছি বহিন, কেন করে বিশ্বাস করিম তো?
আজকাল টাকার জন্য বাপে বেটায় খুনাখুনি হচ্ছে, ফের ভাইয়ে ভাইয়ে মারামারি হচ্ছে। জানিস বাসন্তী, বিনা স্বার্থে 1 লাখ টাকা এই পৃথিবীর কেউ কাকো দিবে নি বসিন, কেউ কাকো দিবে নি। তবু মই তোকে দিবা চাচ্ছ। দিদি হ্যাঁ, তুই যে কি করছিস না, তোর কথাটা আমি একটাও না বুঝা পাও। বুঝা পাইসনি? ঠিক আছে, মই তোকে বুঝাই কছি শুনে। শোন বাসন্তী, এক হাতে মই তোকে মোর 50,000 টাকা দিই, আর এক হাতে ওই তোর কোলের ছোটক তোকে কঠিনা বিক্রি করে দিবা হবে বাসন্তী। না দিদি না, ওই তোর পা ধরে কইছো দিদি, মোর সঙ্গে এরকম করিস না দিদি, মোর উপর এরকম অবিচার করিস না দিদি, করিস না। মই তো টাকালা নাই খাম দিদি, ওই শোধ করে দিন দিদি, ওই শোধ করে দিন। বাসন্তী, মুক্তি টাকা দিয়ে দিদি, মুক্তি টাকা দে দিদি। মোর স্বামী ধরে নিকবার পর ওই তো মোর বেটার মুখখান দেখে বাইচে ছো দিদি, মোর বেটা নিয়ে নিলে মই কাজ দেখে বাঁচিম দিদি, মই কাজ দেখে বাঁচিম। বাসন্তী, জানিস বহিন, কথায় কয় যার মাথা তেল থাকে না তার মাথা সবাই তেল দিবা চায় দিদি আর যার মাথা তেল থাকে না তার মাথা কেউ নি তেল দিবা চাই বহিন। ওই তারে কচু তোর ছোয়াক না দিলে 1 লাখ টাকা মই তোকে নাই দিবা পারি বাসন্তী। দিদি আজকে তোর এত অহংকার হইছে দিদি, এত অহংকার হইছে তোর। আজকে তোর অনেক টাকা না, আজকে তোর বড় বাড়ি, টাকা পয়সা সোনা দানা, তোর কোনো কিছুর অভাব নাই। আজকে তোর অনেক টাকা, এলা মই বুঝা পাচ্ছু, মই স্পষ্ট বুঝা পাচ্ছু এই অহংকারের জন্য বুঝি ভগবান তোকে নিঃসন্তান করে রাখে। বাসন্তী, দেহা হবার তো অনেক দিন হচ্ছে, পারিস পারিস একটা ছোয়াক জন্ম দিবা বহিন আগে একটা ছোয়াক জন্ম দে, 10 মাস 10 দিন পেট ধরে আগে মা হোক, তারপরে বুঝা পাবো মা হওয়াটা কত দুঃখের, কত কষ্টের, কত কষ্টের। বাসন্তী, ওরে বহিন, আজকে তুই মোর ছোট্ট বহিন হয় না, তুই তোর দিদিকে এত বড় কথাটা কইবা পারলো বহিন, কইবা পারলো গো? তো তুমি কম বড় কথাটা কইলো নি দিদি, তো তুমি কম বড় কথাটা কইলো নি, তুই না মোর নিজের দিদি। আজকে দিদি হয়ে নে টাকার জোরে তুই আজকে মোর পেটের ছোলা কিনে দিবা চাইলো তুই দিদি, তুই পারলো হই দিদি, তুই পারলো হই। আজকে তোর যদি ছোঁয়া হলো তুই বিক্রি করবা পারলো হই দিদি, তুই পারলো হই। বাসন্তী, দিদি না করিস না দিদি, না করিস না। বহিন তুই তো না করো নাই তো কইছো তো তোর ছোয়াক দে আর টাকাটা তুই নিয়ে যা, আর যদি না দিবা পারিস তাহলে শুনে বাসন্তী, তোর ঠিনা যেমন তোর ছোঁয়া বড়, মোর ঠিনা তেমন বড় টাকাই বড়। তোর ছোঁয়া তো তাহলে দিবা হবে না, তোর ছোঁয়া তোর কোলাতে থাক, মোর টাকা মোর ঘরেতে থাক, আর তুই তুই মোর বাড়ি থেকে চলে যাবা পারিস বাসন্তী, তুই চলে যাবা পারিস। হে ভগবান, ওই আলা কি করি, ওই কি করি ভগবান, ওই কি করি। একদিক মোর স্বামী দেবতা, অন্যদিক মোর পেটের ছোঁয়াটা, ওই কাক বাছে দি ভগবান, ওই কাক বাছে দি। বাবলু, বাবলু রে, তুই মুখ ভুল বুঝিস না বেটা, মুখ তুই ভুল বুঝিস না। ওরে তোর জন্ম দেওয়া বাপ আজ থানাত পড়ে পড়ে মার খাচ্ছে বেটা, তুই তোর বাপক বাঁচা বেটা, তুই তোর বাপক বাঁচা। দিদি বহিন নেই দিদি রে, তুই মোর বেটাক নে, তাও তুই মুখ 50,000 টাকা দে দিদি। দে বাসন্তী,
দে মোর কোলত দে। দিলাম দিলাম ও গো দিদি বুকেরি ধর আমার তো মাকে দয়া করে দিদি না মারো তাহা বাসন্তী কাঁদিস না বৌদি। বাবলু মোর সোনা বেটা, লক্ষ্মী বেটা। দিলাম দিলাম ও গো দিদি নয়নের মনি আমার তো মাকে দয়া করে দিদি না মারো তাহা মোর বেটা কত ভালো। বাবা বলে ও দিদি তাহা দিবে যখন দুটো মিষ্টি কথা বলে বুঝায় মোর সোনা বেটা, মোর বেটা কত ভালো। বাবা বলে ও গো দিদি তাহা দিবে যখন দুটো মিষ্টি কথা বলে দিদি বুঝায় দাঁড়া বাসন্তী, দিদি বাসন্তী চলে যাচ্ছি, চলে যাও, কিন্তু এরপর কোনোদিন তুই আর মোর বাড়িতে আসিস না বহি। দিদি তোর বেটাক দেখবা, এরপর কোনোদিন তুই যদি তোর বেটাক দেখবা আসিস, তাহলে তুই তোর বেটা বাবলুর মরা মুখ দেখবো বাসন্তী। না দিদি না মই তোর পা ধরে কইছো দিদি এত বড় দিব্যি তুই মগ দিস না দিদি এত বড় দিব্যি তুই মগ দিস না পৃথিবীর কোনো জন্ম দোয়া মা এত বড় দিব্যি সইব পারবে নি দিদি মরে যাবে দিদি মরে যাবে দিদি মই জন্ম দিছো দিদি মই পেট ধরিছো 10 মাস 10 দিন মই পেট ধরিছো মই ওর জন্ম দুয়া মা তাই ওর জন্ম দুয়া মা হরে নিজের ছোর মই ক্ষতি চাইবা পারু না দিদি পারু না দিদি মই তো কহে যাচ্ছু ওর জন্ম দুয়া মা হরে তো মই কহে যাচ্ছু মোর বেটার সুখের জন্য মোর বেটার মঙ্গলের জন্য আজকে থেকে বাবলু মোর বেটা না হয় আজকে থেকে বাবলু তোর বেটা আজকে থেকে বাবলুর মা মই না হয় আজকে থেকে বাবলুর মা তুই দিদি তুই দিদি বাসন্তী বাহ, চলে যাবি। কথায় কয় না দিদি, পয়সা থাকলে নাকি বাঘের চোখ কিনা যায়। অনঙ্গী হইছে মোর ছুয়ানোতে কি হয়েছে, মোর ঘরে টাকা তো ছিল, দেখো দি আজকে টাকার জোরে মই মা হলো। কত সুন্দর ছোট মেয়ে টাকা দিয়ে কিনে নিল।
ছোট করে খুবই ভালো তিসিন বাবলু মোর সোনা বেটা বলো হাগি মা হই দিদি ছোয়া ফেলে এনো কান দেখে চুপ কর বেটা কান্দিস না বেটা রে মুই তো আপেল খিলাম মুই তো সন্দেশ খিলাম তোকে মুই কত ভালো ভালো জিনিস খিলা দিন বেটা তাও কান্দিস না চুপ কর হ্যাঁ চুপ কইছে ছোট চোখলা না ছোট ছোট হইছে অবুঝি ঘুম দইছে না বেশ করে ছোট ঘুম পাড়া দেব তারপর ঘুম থেকে উঠলে অগ্নি মুই খুব আনন্দ করি আয় বেটা তোকে মুই ঘুম পাড়া দিই ওরে খোকন সোনা চাঁদের কোনা আয় রে ঘুম কেন নাই ঘুম কেন নাই খোকন সোনা চাঁদের কোনা আয় রে ঘুম কেন নাই ঘুম কেন নাই বেটা সোনা বেটা লক্ষ্মী বেটা ঘুমা বেটা খোকন সোনা চাঁদের কোনা আয় রে আয় ঘুম কেন নাই ঘুম কেন নাই খোকন সোনা চাঁদের কোনা আয় রে আয় ঘুম কেন নাই ঘুম কেন নাই ঘুমা বেটা মোর সোনা বেটা ঘুমা মা বলিয়ে ডাকরে সোনা মা বলিয়ে ঘুমা বেটা ঘুমা মা বলিয়ে ডাকরে সোনা মা বলিয়ে পরানো জুড়াই খোকন সোনা চাঁদের কোনা আয় রে আয় ঘুম কেন নাই ঘুম কেন নাই ঘুমা বেটা মোর সোনা বেটা ঘুমা আয় রে বুকে আয় রে সোনা আয় রে বুকে মোর সোনা বেটা আয় রে বুকে আয় রে সোনা আয় রে বুকে পরানো জুড়াই খোকন সোনা চাঁদের কোনা আয় রে আয় ঘুম কেন নাই ঘুম কেন নাই খোকন সোনা চাঁদের কোনা আয় রে আয় ঘুম কেন নাই ঘুম কেন নাই ঘুমা বেটা ঘুমা দেখো দি এতক্ষণ ধরে ছোট ঘুম পাড়ানো কাফের ঘুমায় একেবারে ডেব ডেব করে মুখিয়ে দেখিয়েছে আর কেন করে ঘুমাবে দিদি পেটের যদি খিদা থাকে চোখত কি আর ঘুম আসে মোর বহিনের বড় হচ্ছে থানা আর বড় ছুটপাত্তা নয় হিতি হিতি বেড়াইছে ছোট খেলবার কথা একেবারে ভুলিয়ে গেছে দেখো দি চোখলা ঢুকে গেছে ছোট না ছোট মুই খিলাই দিই ঘরে যাই নাই বেশ করে মোটা মোটা করে আটার রুটি ভাজি আটার রুটি খেলাম ছোট আর যদি রুটি না খাবা পারে তাহলে কি করিম চাটিকোনা পন্তা আছে শুকান মরিচ ভাজি মরিচের সানা করিম মরিচের সানা করে পন্তা অক খেলাম মোহ খাম চল বেটা চল